পূর্ণ ভাষায় তোমার উপরে ইসলাম গ্রহণ করার জন্য কোনো প্রেশার নাই। তুমি ইসলাম গ্রহণ করলে স্বেচ্ছা গ্রহণ করবে, স্বেচ্ছা গ্রহণ করতে না চাইলে কোনো চাপাচাপি নাই। কিন্তু আমরা তোমাকে নিশ্চয়তা দেই, আমরা তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থার কথা অগ্নিভঙ্গিকা ব্যক্ত করে বলতে চাই। আমার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, ইসলামী সুনির্দিষ্ট শাসন ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা যদি কায়েম হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের যাবতীয় অধিকার নিশ্চিত হবে, নিশ্চিত হবে, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কাজে ও মুসলমান, তোমাদের কাছে আমার আহ্বান, হে মুসলমান, আজ বিপুল পরিমাণ মুসলমানরা একটা হীনমন্যতার শিকার। ওই যে প্রথম বলেছিলাম যে প্রশ্ন, যদি ইসলামী রাষ্ট্র হয় হিন্দু রাষ্ট্র হতে পারবে না কেন? যদি ইসলামী রাষ্ট্র হয় বৌদ্ধ আর খ্রিস্ট রাষ্ট্র হতে পারবে না কেন? প্রশ্নের জবাব হলো এই, ইসলামের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, হিন্দু ধর্মের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। ইসলামের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো কোনো ফর্মুলাই নাই। আরে ভাই, নির্বাচনে লড়াই হয়, মারামারি হয় কখন? যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তখন সে না। কি বলেন, কথা বোঝেন নাই? আরে ভাই, নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হয়, মারামারি লড়াই কখন হয়? প্রার্থী যখন একাধিক হয়। আর প্রার্থী যদি হয় একজন, এখানে কোনো লড়াই হয়, এখানে কোনো মারামারি হয়, এখানে কম্পিটিশনের মধ্যে তো ইসলামের সঙ্গে অন্য কোনো ধর্ম মাঠে নামতে পারবো না। কিসের লড়াই, কিসের মারামারি, কিসের সংঘাত? ইসলাম শুধু মুসলমান নয়, সমস্ত ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করবে। ভাই, আখেরি আরেকটা গল্প বলে আমার বক্তব্য শেষ করতেছি। এই যে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের এই যে সৌন্দর্য, আমি শুরুতেই বলেছিলাম মুসলমানরা বুঝতে না পারলেও ইহুদি খ্রিস্টানরা কিন্তু প্রথম দিন থেকেই তারা জানে। এই জন্যই তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইহুদিরা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক বন্দোবস্ত যেন আল্লাহর জমিনে কায়েম হতে না পারে, তারা একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। কিসের জাল? একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। এই একটু বসেন 5 মিনিট, কথাটা শেষ করি। তারা একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ষড়যন্ত্রের জালটা হলো, ঠিক আছে ভাই, যেহেতু রাষ্ট্রের মধ্যে ধর্ম টেনে আনতে গেলে ধর্মগুলোর মধ্যে পারস্পরিক মারামারি সংঘাত দেখা দিতে পারে, এই জন্য রাষ্ট্রের মধ্যে কোনো ধর্মের প্রয়োজন নাই। এই কথা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক একটা কুফুরি মতবাদ এই ইহুদি খ্রিস্টান নামীরা আবিষ্কার করেছে। কেন রাষ্ট্রের মধ্যে ধর্মের প্রয়োজন হবে না কেন? ভাই, আমার প্রশ্ন, আপনার সবাই একটু বুঝে শুনে জবাব দেন। ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? চিৎকার করে বলেন, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তো ধর্ম যদি ভালো জিনিস হয়, ব্যক্তির জীবনে ভালোর দরকার, পরিবারের মধ্যে ভালোর দরকার, ধর্ম মসজিদ মাদ্রাসার মধ্যে ভালোর দরকার, রাষ্ট্রের মধ্যে কি ভালোর দরকার আছে না নাই? তো যদি ধর্ম ভালো জিনিস হয়ে থাকে, ব্যক্তির জীবনে ধর্মের দরকার হলে, পরিবারে ধর্মের দরকার হলে, ব্যবসা বাণিজ্যে ধর্মের দরকার হলে, রাষ্ট্রের মধ্যে ধর্মের তো আরো বেশি দরকার। কিন্তু রাষ্ট্রের মধ্যে ধর্মের দরকার বললেই অন্য ধর্মগুলো ইসলামের সঙ্গে প্রতিযোগিতা টিকতে পারে না। তখন তারা ষড়যন্ত্র করে এই মতবাদ আবিষ্কার করলো যে বলে কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কথা বলে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করবার একটা কুফুরি মতবাদ তারা আবিষ্কার করেছে। এই কুফুরি মতবাদ হিন্দুরা বিশ্বাস করতে পারে, এই কুফুরি মতবাদ বৌদ্ধরা বিশ্বাস করতে পারে, এই মতবাদ ইহুদি খ্রিস্টানরা মানতে পারে। এই কুফুরি মতবাদ যারা আল্লাহ কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আল্লাহ পয়গম্বরকে আখেরি নবী, পরিপূর্ণ নবী বলে বিশ্বাস করে, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক কুফুরি রাজনৈতিক মতবাদ কোনদিন মানতে পারে না, বিশ্বাস করতে পারে না।
আছি তোমার সাথে। ভাই একটা গল্প বলে, ছোট্ট একটা গল্প, ধৈর্য আছে শোনার? গোয়ালা ছিলেন, গোয়ালা কারে বলে? গোয়ালা কাদেরকে বলে? গরুর দুধ বিক্রি করে এদেরকে কি বলে? আমাদের দেশে গোয়ালা বলে, আপনারা কি বলেন? গোয়াল বলেন। আচ্ছা ঠিক আছে, গোয়াল বলেন, গোয়ালা যাই বলেন। আর একটা আছে গৃহস্থ, আপনারা কি বলেন? গৃহস্থ বা গৃহস্থ, বিভিন্ন আঞ্চলিক ভাষায়। আচ্ছা, গৃহস্থের বাসায় গরু থাকে না? থাকে। গৃহস্থ গরু দিয়ে কি করে? হাল চাষ করে। গোয়ালার বাসায় গরু গৃহস্থের চেয়ে কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। গোয়ালা গরু পালে কেন? দুধ বিক্রি করার জন্য। গোয়ালা গরু পালে কেন? দুধ বেচার জন্য। গৃহস্থ গরু পালে কেন? জমি চাষ করার জন্য। তো গাই গরু দিয়ে চাষ করে না, হাল চাষ করে সার বা বলদ গরু দিয়ে। কিন্তু বলদ গরু পালতে হলে 2-4টা গাইও পালতে হয়, কথা ঠিক? এবং গৃহস্থ যে 1-2টা গাই পালে, ওই গায়ের দুধ কি করে গৃহস্থ? ওই দুধ নিজে কিছু খায় আর বেশি বাছুরি খায়, কথা ঠিক কিনা? কারণ ওই দুধ দহন করে টাইম মতো বাজারে বিক্রি করতে হবে, গৃহস্থের সেই ধান্দা নাই। এই জন্য নিজে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে দুধ খাবে, আর ওই গরুর বাছুরি দুধ খায়। আর গোয়ালা কি করে? গোয়ালা তো দুধ গরু পালেই দুধ বিক্রি করার জন্য। এই জন্য গোয়ালা কি করে? সকালবেলা দুধ দহন করতে করতে টানতে 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 দুধ যা ছিল ভিতরে সব বের হওয়ার পরে, আর বের হয় না, বাতাস বের হয়, তোমার রক্ত বের হবে, তারপরে গিয়ে ছাড়ে। তারপরে গোয়ালার মন ভরে না, এখনো পাতিল ভরে নাই, এখনো বালতি ভরে নাই, এরপরে আবার কতক্ষণ সাফ করে দেওয়া, কথা ঠিক? আমানতদার গোয়ালা হইলে আর ওটা করে না। কিন্তু ভালো হোক খারাপ হোক, সব গোয়ালাই সমস্ত দুধটুকু দহন করে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। এই জন্য গোয়ালার বাছুরের কপালে দুধ জুটে না, কথা ঠিক না বেটি? এক গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর, বাছুর তো বাছুর, দুইটা এক মাঠে বিচরণ করে, দুজন একই বয়সের, দুইজনের মধ্যে খুব খাতির জমছে। এখন গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর মাঠে হাঁটতে হাঁটতে বলে যে, দোস্ত চলো এক কাজ করি, একটা আমরা কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন, প্রতিযোগিতা দেই। এখন গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে, কি কম্পিটিশন দিবি? কারণ গৃহস্থের বাছুর সে তো দুধ খেয়ে হৃষ্টপুষ্ট, সে কয় আসো, ওই যে ঘোরসের ঈদগাহ মাঠের শেষ মাথা 3 কিলোমিটার দূরে দেখা যায় একেবারে একটা গাছ, ভিটামাটি, এখান থেকে এক দৌড় দেই, কে আগে ওখানে পৌঁছতে পারে, এটাই হবে আমাদের কম্পিটিশন। কত খেয়ে হৃষ্টপুষ্ট খেয়ে দৌড়াইতে মনে চায়। গোয়ালার বাছুর চিন্তা করে, তুই তো আধা কেজি সকালে, আধা কেজি বিকালে দুধ খাও, আমার কপালে 4 দিন 24 ঘন্টা আধা শতাংশ দুধ কপালে জুটে না। আমার শরীরে তোমার মতো তো এনার্জি নাই যে আমি এখান থেকে এত জোরে দৌড় দিব। ও জানে যে দৌড় প্রতিযোগিতা দিলে নির্ঘাত হারবে। এই জন্য গোয়ালার বাছুর বলে যে, এত রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়ে দেওয়া না, এই রোদ্রের মধ্যে দৌড়ে দেওয়া না, কি করবি? আমরা অন্য একটা প্রতিযোগিতা নিই, অন্য কম্পিটিশন। কি কম্পিটিশন? আমিও বসি, তুইও বস, বসে বসে দেখি কে বেশি ম্যাচ দাঁড়াইতে পারে। বুঝেন না এই কথা? লেজ নাড়ানো বুঝেন? বসে বসে, এটা বাংলা ভাষা একটা প্রবাদ, বসে বসে লেজ নাড়ায়, মানে হলো যে অকর্মণ্য অলস, তার ব্যাপারে বলা হয় বসে বসে লেজ নাড়ায়। ভাই, গোয়ালার বাছুর শরীরে এনার্জি নাই, অদ্ভুত সব মালিক দহন করে দিয়ে বাজারে বিক্রি করছে, শরীরে এনার্জি নাই, শক্তি নাই, এই জন্য লেজ নাড়ানো ছাড়ার কোনো উপায় নাই। গৃহস্থের বাছুর, সে তো দুধ পান করে হৃষ্টপুষ্ট, সে তো অলস না, বসে বসে লেজ নাড়ানো ভাল লাগে না। ওর ভাল লাগে দৌড়াতে, ওর ভাল লাগে কর্ম করতে, ওর ভাল লাগে দৌড়ের প্রতিযোগিতা করতে। কথা বলে ঠিক না বেটি? এখন অবস্থা
অবস্থা হয়েছে আমাদের এই। আলহামদুলিল্লাহ, ইসলাম একটা হৃষ্টপুষ্ট ধর্ম। ইসলামের মধ্যে জীবনের সকল ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, ইসলামের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আছে। এই জন্য ইসলাম বলে, আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিচার ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ মানব জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা কারা দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। ইসলামের এই প্রতিযোগিতার আহ্বানে সাড়া দেওয়ার সামর্থ্য ওই সকল অলস অকর্মণ্য যাদের ধর্মগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আদর্শ সংরক্ষিত নাই, সব নষ্ট ধ্বংস হয়ে গিয়েছে। এখন তাদের ধর্মে দুধ নাই, সব দুধ বাজারে বিক্রি হয়ে গেছে। এখন ওই সকল ধর্মগুলো তারা শূন্য অবস্থায়, এনার্জিহীন অবস্থায়, এখন তারা মুসলমানদেরকে ডাক দেয়, দৌড়ের প্রতিযোগিতা করার দরকার নাই, আসো দেখি কে বেশি লাজ লড়াইতে পারে। আরে ভাই, ধর্মগুলোকে ক্ষমতাবাদ মানি হলে লাজ লড়ানোর মতবাদ। রাষ্ট্র থেকে ধর্মকে মাইনাস করবার ষড়যন্ত্র হলো লাজ লড়ানোর ষড়যন্ত্র। আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে তামাম পৃথিবীর এই যে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, পুঁজিবাদী ব্যবস্থা বলেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা বলেন, সব ব্যবস্থার দিন শেষ দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে 7 কোটি মানুষ যদি শান্তি চায়, নিরাপত্তা চায়, সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হে বাংলার মুসলমান, হে আমার দিনাজপুর শহরের সচেতন মানুষ, আসুন একটা নতুন ধরনের স্লোগান তুলি আমরা। আমি স্লোগান তুলব, আপনারা আমার সঙ্গে সঙ্গে সুর তুলবেন। লেজ নামানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন, লেজ নামানোর দিন শেষ, লেজ নামানোর দিন শেষ। যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে, যারা বলে রাজনীতির মধ্যে ইসলামকে টেনে আনা যাবে না, যারা ইসলামবিহীন রাজনীতি করতে চায়,